নেটের কোনো সমস্যা হয়েছে হয়তো, এখানে এসে বসে আছো, যাচ্ছেই না। আমি এসেছি ফুল নিতে ছাদে, আর এই দেখো কত সুন্দর এই ফুলটা ফুটে আছে। এটা আগে আমাদের ব্যালকনিতে ছিল, আদাসুমের আমানের ব্যালকনিতে। এখন একে আমি বীজ ফেলেছিলাম, তো এই বড় হয়ে এত সুন্দর একটা ফুল হয়েছে। সুন্দর, আরও কড়ি আছে, এই যে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, অনেকগুলো কড়ি আছে। আর এই যে আমাদের গেন্দা গাছ, যেটা এর আগের ভিডিওতেও আমি শেয়ার করেছি, বাট এই দুটোকে বীজ রাখবো, এখান থেকে নেবো। আর যেহেতু বৃহস্পতিবার, এই একটা ফুল, লঙ্কা গাছে লঙ্কা অনেক পেকে পেকে গেছে। আর এদিকে নীলকণ্ঠ ফুল আছে, এই যে নীলকণ্ঠ ফুল দুটো। কাইছি আর বক্সার রেডি এই লঙ্কাগুলোকে তুলে নেওয়ার জন্য। হ্যাঁ, ও আমি ওকে বলছি যে তুই লঙ্কা নিবি, ওখানে আছে ক্লিন করছে। আমি বলছি তুই লঙ্কা নিবি, তো বলছে প্রচুর ঝাল, আমি একদিন খেয়েছিলাম কাঁচা কাঁচা। তো আমি এখন এই লঙ্কাগুলো তুলবো, ভেবেছিলাম বাড়িতে নিয়ে যাব, তো জানি না কবে আমরা ইন্ডিয়া যাব, কোনো এখনও ঠিক হয়নি। তো তুলে আমি এখন ড্যাডাকে দেবো। ওদের এখন তো রোজা চলছে, তো কিছু পকোড়া ফকোড়া বানানো হয়, আর লঙ্কা প্রচুর লাগে। আর এখন না লঙ্কার অনেক দাম, এখন সব কিছুরই দাম মোটামুটি। ফল, এখানে ফল, তারপরে চিকেন মাটন, তারপরে মাছ, সব কিছুরই এখন এখানে অনেক দাম, যেহেতু রোজার মাস তো তাই। এই কটা লঙ্কায় আজকে আমি নিলাম এতগুলো গাছ থেকে, কারণ এগুলো আমি ড্যাডাকে দেবো তাই। এক ডাব্বা লঙ্কা ভরেছি, শুকনো লঙ্কা, সব গাছের। আর এখানেও আছে, এই যে এটা পুরোটা গাছের। তো এখান থেকে কিছু আমি মানে পুরোটাই শুকিয়ে নেবো, কিছু নিজের জন্য রাখবো, আর দেখা যাক কাউকে দেওয়া যায় নাকি। আবার কিছু নেক্সট গাছ লাগানোর জন্য কিছু বীজও এখান থেকে শুকিয়ে গেলে ভালো করে তুলে রেখে দেবো। দেখ আমাদের আর শুকনো লঙ্কা কিনতে হবে না। আর এমনিতে এই লঙ্কাগুলো এত ঝাল যে বলার মতন না। এখানে আমার এখন আজকে বৃহস্পতিবারের বাসনপত্র মাজা ঘষা করছে, চকচক করে চকচক করে মাজা ঘষা করছে, তাই তো বাবু? ওকে, ও হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড। সো ছোট ছোট করে ফুটেজ নিয়েছি সকাল থেকে, কী করেছি কি না। তো আজ যেহেতু বৃহস্পতিবার, স্নান টান হয়ে গেছে, ঘড়ির কাটায় 11টার মতো বাজছে, মতো না 11টায় বাজছে, পুরনো অভ্যাস মতো বলা। আর তো এখন যাব বৃহস্পতিবারে সুন্দর করে পুজোটা দিতে। তো চলো, আদের সামান ওখানে ওদের টাইম পাস করছে, কারণ ওদের যেহেতু এক্সাম শেষ, আর ওদের কারণে আমিও ঘরে। তো যেহেতু আমরা ইন্ডিয়া যাব এরকম একটা ব্যাপার আছে। এখন জানি না কবে যাব, এখনও ডেট তেমনভাবে ফাইনাল হয়নি, বাট যাব, খুব তাড়াতাড়ি যাব। তো যাই হোক, ওরা ওখানে টাইম পাস করছে, আর আমাকে এখানে আমার সুন্দর করে ঠাকুরের বাসনগুলো চকচকি করে মেঝে দিল। আমি এখন যাব, আমাদের গাড়ির প্রচুর আওয়াজ, আমাদের ব্যালকনিতে যা যা ফুল আছে ওগুলোকে তুলতে। জবা ফুল তো একটাও নেই, আমি অনেক দিন আগেই জবা ফুলগুলোকে মানে ডালগুলো কেটে ছেটে দিয়ে দিয়েছিলাম। তো এখন পুরো ব্যালকনি প্রায় ক্লিন। তো পরে আবার সুন্দর করে গাছপালা এনে আবার আমার সব প্লান্ট মানে গাছের প্লান্ট লাগানো শুরু করব। তো চলো, যাই হোক, অনেক বকবক করে ফেলাম, প্রায় 1 মিনিটের ওপরে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। যে এখানে হচ্ছে আমানের কাজ সুন্দর করে চকচক করে বাসনগুলোকে আমাকে মেজে দিল। তো আমি এখানে, ও ধুয়েও দিয়েছে, আর আমি এখানে উপর করে রেখেছি জল ঝরার জন্য। আমার মায়ের হাতের কাজ এটা, এরকম আমাকে, আমি যখন এর আগে গিয়েছিলাম আমাকে এরকম বানিয়ে 3টে না 4টে দিয়েছিল। আর সব আমি এই একটা ঠাকুরের প্রসাদ ঢাকা, আরও 2টো আমি এখানে পেতে, তার মধ্যে তার উপরে আরতির থালি ঢেকে বলছি আরতির থালি রাখি। তো এটা আমার কাছে মায়ের স্মৃতি, আমি যত্ন করে রাখতে চাই এটাকে সারা জীবনের জন্য। সত্যি কথা বলতে, মানুষগুলো চলে যায়, কিন্তু তাদের অনেক অনেক স্মৃতি জীবনে থেকে যায়, এই আর কি।
ড্যাডের হাতে বানানো, 3 জন নিয়ে বসে পড়েছি। সাথে এখানে চলছে হচ্ছে গিয়ে কি বাবু, সিআইডি। আচ্ছা সিআইডি আমরা অনেকগুলো এপিসোড ওই একটাই 1 বাই 1 করে দেখি, কারণ ভালো মুভির খোঁজ পাই না, যেরকম কমেডি একটু ভালো কোনো মুভির খোঁজ পাই না, তো সিআইডি দেখি। মেঘলা আকাশ কত সুন্দর লাগে। দেখো একবার বৃষ্টি হয়ে গেছে, একবার না প্রায় 2-2বার বৃষ্টি হয়ে গেছে। আর আকাশে দেখো কাকগুলো কীভাবে ঘুরে যাচ্ছে, পুরো কালো করে আবার এসছে। এখন একটু বৃষ্টিটা কম আছে, কিন্তু আকাশ দেখে মনে হচ্ছে যেন এখনো কম নেই। ওই যে মেঘ ডাকছে ঘুরঘুর করে, আবারও চালু হবে। কিছুক্ষণ আগে বললাম না যে বৃষ্টিটা একটু কম আছে, হয়তো হবে, যাই হোক কিছু একটা বলেছিলাম, কিন্তু দেখো দেখাচ্ছি আবার। এই যে আবার শুরু হয়ে গেছে মুষলধারা বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে আবার মুষলধারার বৃষ্টি শুরু। বাজে হচ্ছে 7:15। গুড ইভিনিং এভরিওয়ান। আর অনেকটা সময় বাদে আমি আবার ক্যামেরার সামনে। আর আর এখন আমরা বেরোচ্ছি একটুখানি, কিছু কাজ আছে। যেমন আমি প্রত্যেকবারে এই রোজা টাইমে আমি আমাদের ড্যাডা থেকে শুরু করে যাকে যে হোক সবাইকে আমি কিছু না কিছু খাবার আইটেম দিই। তো এইবার ঠিক করেছি, আর আমি এইবারটা না আর মানে ওই এনার্জিটা আনতে পারছি না, আসছে না, যাই হোক কিছু একটা ওই এনার্জিটা নেই যে রান্না করে বিরিয়ানি বা পোলাও, চিকেন পোলাও এসব রান্না করে ওদেরকে দিই। তো ওই ব্যাপারটা আর আসছে না, যাই হোক। তো সোনা বললো তাহলে এবার কিছু ডিফারেন্ট করা হোক, যেমন সেদিনকে অর্পণ হোমসে গিয়ে দিয়ে এসেছি, তো ওরকমই ওদের জন্য কিছু জিনিস কিনে ওদেরকে প্যাক করে দেওয়া হোক। তাহলে ঠিক আছে, প্রত্যেক বছর তো খাবারের মধ্যে কিছু কিছু জিনিস বানিয়ে দেওয়া হয়, এবছর তাহলে এটাই করি যে কিনে ওদেরকে দিয়ে দিই। তো ওর জন্যই যাচ্ছি আর কি, সবাই মিলে। এই ফাঁকে একটু আমাদেরও ঘোরা হয়ে যাবে, একটু মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। আর আদার সমানের যেহেতু ছুটি, ওরা ঘরে থেকে প্রায় বোর হচ্ছে। তো সোনা অফিস থেকে আসার পর একটু চা টা খেয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বেরোচ্ছি ওই সিম্বা সুপার মার্কেটে, ওই ছোটো মোটো জিনিস যেগুলো যা যা কেনার ওগুলো কিনবো। তো চলো বেরোই, যা যা কিনবো তোমাদের সাথে শেয়ার করবো। এটা কি আটা নাকি ময়দা? এটা ময়দাই খায় নাকি? হ্যাঁ, ওই ওদের যে চাপাতিটা হয়, লাচ্ছা পরোটা যেটা, সেটা তো ওরা খায় না। এটা 10 পিস। হ্যাঁ হ্যাঁ, ওটা হলে বাবু ওটা নিয়ে পুরো চলে গেছে। এত ছোটবেলা থেকে এদেরকে এইসবগুলো শেখানোর পরে এরা যদি বড়বেলায় বড় হয়ে এইসব জিনিসগুলো ভুলে যায়, মানে যে কোনো ছোটো বাচ্চারা, তার মা বাবারা তো চায় যে তার বাচ্চাদেরকে যত ভালো ভালো কালচার আছে শেখানো হোক আর কি। তারপরে যদি বড় হয়ে বাচ্চারা এগুলো ভুলে যায়, তাহলে তো আর মিনিংলেস শেখানো হয়ে যায়। ওখান থেকে ওই ফ্লেভারটা তুমি এটা কি ঘরের জন্য নিচ্ছ নি? কি করবে এটাতে এবার? ওই চিলি বেবি কর্ন বানাবো। সেটা কি? চিলি বেবি কর্ন। क्या कर रहे हो मम्मा? बाबू गाली ढूंढ रही हूँ, गाली। সব ওইদিকে আছে, এখানে এই চারটেই হয়েছে, আর হয়নি, তাহলে নামিয়ে রাখি। চারটে হয়েছে তো ফাইন ডিফারেন্ট ওরা এগুলো খায় কোনগুলো? না না, ওরা তো এগুলো খাবে না। এগুলো না হয়েছে জানি না, এগুলো স্পাগেটির সঙ্গে ওরা খাবে কি খাবে না এখনো কমপ্লিট হয়নি। চালটা নেওয়া বাকি আছে যদিও। এইখানে এটাকে কি বলে জানো? লাচ্ছা না? 12খানা পাওয়া গেছে। চিনি হয়েছে এখানে টোপলাতে করে করে। সব প্যাক হয়ে গেছে ব্যাগ, তো আমরা নিয়ে বেরিয়ে পড়েছি আবার আমাদের ঘরে, মানে গেস্ট।
বাড়ি ফিরে গেছি। ফিরে এই যে এইগুলো সব ব্যাগপত্রগুলো এরকমভাবে রাখা আছে। আর এখানে আমরা আমাদের ডিনার নিয়ে বসে পড়েছি। তো ডিনার করে ওগুলোকে অ্যারেঞ্জ করা হবে। ওগুলোকে অ্যারেঞ্জ করা হবে সব। ওরা ব্যাগের মধ্যে ভরেছে, কিন্তু কিভাবে কোনটা ভরেছে তাও একবার দেখে আমি ভালো করে অ্যারেঞ্জ করব। চাল ঠালগুলো যেমন ঢোকানো হয়নি, ওগুলো ব্যাগের মধ্যে অ্যারেঞ্জ করে ভালো করে রাখতে হবে। এই যে আমরা লুজ খেজুর কিনে নিয়ে এসেছিলাম, তো এখানে ঘরে এসে এগুলো সব প্যাকেট করে রাখছি এরকমভাবে। আমাদের ঘরে তো এই প্যাকেটগুলো অ্যাভেলেবেল থাকে, তো এর মধ্যে ভরে স্ট্যাপলার লাগিয়ে এই ব্যাগের মধ্যে ভরা হবে। गो ब्रिंग চলবে। फ्रिज में क्या अंदर है? फ्रिज के अंदर कोई बैग नहीं भी है। ओके, तो अब क्या?